إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبت شهيد قلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্রা কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনের মিনার উতল নিরবধি কাবার গিলাম ছুঁয়ে দিতাম যদি মনের মিনার উতল নিরবধি কাবার গিলাম ছুঁয়ে দিতাম যদি তার বিরহে দু চোখ ভাসে তার বিরহে দু চোখ ভাসে জ্বলে নিরন্তর যেথায় আমার প্রিয় নবী
ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মুরব্বিয়ান ইকরাম, মুসলিয়ান ইকরাম, জাকিরিন শাকিরিন বান্দাগণ, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বে কারীম আমাদেরকে গত জুমাবার থেকে আজকে জুমাবার পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে, আমাদের রিজিকের মধ্যে, সুস্থতার মধ্যে বারাকা দান করেছেন। যে রব্বে কারীম দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আগে আগে আমাদেরকে মসজিদে এসে বসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু লিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া যত বেশি করবে আমি বান্দার নিয়ামতকে তত বাড়িয়ে দেব। উপরন্তু যত নিয়ামতের অস্বীকার করে, কুফরি করে, নিয়ামত তো ছিনিয়ে নেবই, আযাব তারা গ্রেফতার করব। এমনিভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। কাজেই এই নিয়ামতের শুকরিয়া সদা সর্বদা আমাদের নিঃশ্বাস যতক্ষণ থাকবে সর্ব অবস্থায় রবের নিয়ামত আমাদের আদায় করতে হবে। এটা কি শুধু মৌখিকভাবে যে আলহামদুলিল্লাহ মুখে বললাম তাতেই হয়ে গেল এমনটা? আমাদের গোলামিত্বের মাধ্যমে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি সৃষ্টি করা হয়েছে মূলত গোলামি করার জন্য। কাজেই শুধু মুখে আলহামদুলিল্লাহ বললাম কিন্তু বাস্তব কাজে আমরা তার প্রমাণ রাখলাম না, এটা আল্লাহর সাথে উপহাস করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়। কাজেই এই নিয়ামতের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে ঈমানের পর অন্যতম দৌলত বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নামাজ। আমাদের গত জুমায় আমরা মেরাজের আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে হাদিয়া হিসেবে কি পেয়েছিলেন? নামাজ পেয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ, সালাত। আরবি ভাষায় বলা হয় সালাত, পারসিতে নামাজ। এই সালাতের গুরুত্ব নিয়ে, সালাতের স্তর নিয়ে এবং সালাত আদায় না করে যারা আদায় করে না তাদের পরিণাম সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। সালাতের শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি,
আর দোয়া প্রার্থনা করা, কি করা? সালাতের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত পুরাটাই একটা প্রার্থনা। পুরাটাই কি একটা প্রার্থনা। আপনি গুনগুন করে রবের সাথে কথোপকথন করেন আর প্রার্থনা করেন। উতলুবুর রহমা, রহমত অন্বেষণ করা, রহমত তালাশ করা। সালাতের আরেকটা অর্থ হচ্ছে আত-তাসাউলু লিল মাগফিরাহ, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আরেকটা অর্থ হচ্ছে মুতাওয়াজ্জাহ হওয়া। কি হওয়া? মুতাওয়াজ্জাহ হওয়া। বান্দা সালাতে যখন দাঁড়িয়ে যায়, রবের দিকে তার মন, তার দিল, তার চেহারা মুতাওয়াজ্জা করে দেয়, ঘুরিয়ে দেয়। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন যে আমি সেই সত্তার দিকে, সেই একক সত্তার দিকে আমার মুখ, আমার অন্তর মুতাওয়াজ্জা করে দিলাম, ফিরিয়ে দিলাম। আর আমি ঘোষণা দিচ্ছি যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের মাধ্যমে বান্দা নিজেকে শিরক থেকে মুক্ত করে এবং তার মন প্রাণ, তার দিল দেমাগ নামাজের মধ্যে সে মুতাওয়াজ্জা করে দেয়। আরেকটা অর্থ হচ্ছে করিব, নিকটবর্তী হওয়া। সালাতের আরেকটা অর্থ হচ্ছে করিব, নিকটবর্তী হওয়া। রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা আমার নিকটবর্তী হতে চাও, সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদার মাধ্যমে রবের সবচাইতে নিকটবর্তী হওয়া যায়। দুনিয়ার মানুষ বিভিন্নভাবে রবকে অন্বেষণ করে, বিভিন্ন মাধ্যম ধরে, ওসিলা ধরে ধরে রবকে তালাশ করে, সরাসরি রবের কাছে চায় না। অথচ রব বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আমাকে সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। তোমার অন্তরে কি আছে দিল খুলে আমার কাছে বলো। এমনি ভাবে বান্দা যখন নামাজের উদ্দেশ্যে ওযু করে, যখন বিসমিল্লাহ বলে হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন মুখ ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এমনি ভাবে যখন তার হাত ধৌত করে, হাতের গুনাহগুলো ঝরে যায় ওযুর পানির সাথে। এমনি ভাবে যখন মাথা মাসাই করে, মাথা মাসের সাথে সাথে চুলের গোড়া থেকে যত পাপ রয়েছে, পাপ, সগীরা পাপগুলো ঝরে যায়। এমনি ভাবে যখন পায়ের টাকনু ধৌত করে, ওই ওযুর পানির সাথে পায়ের টাকনুর গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন এমনি ভাবে মসজিদের দিকে ধাবমান হয়, রব্বুল আলামিন বান্দার প্রতিটা কদমে কদমে 10টি করে নেকি লিখে রাখেন। বান্দা হেঁটে আসে, আল্লাহ তাআলার রহমত দৌড়ে দৌড়ে আসে। বান্দা এমনি ভাবে যখন মসজিদে নামাজ দাঁড়িয়ে যায়, সালাতে যখন দাঁড়িয়ে যায়, রব তার সামনে দাঁড়িয়ে যায় কুদরতি ভাবে। বান্দা সালাতের মাধ্যমে রবের সাথে কথোপকথন শুরু করে দেয়। বান্দা যখন তাকবীরে তাহরিমা শুরু করে দেয়, তাকবীরে তাহরিমা বলে দুনিয়ার কাজগুলোকে হারাম করে দেয়। রবের দিকে মুতাওয়াজ্জা হয়ে যখন নিয়ত বেঁধে ফেলে, তাকবীরে তাহরিমা বলে ফেলে, এরপর যখন বিসমিল্লাহ বলে যখন সূরা ফাতিহা শুরু করে দেয়, প্রতিটা আয়াতে আয়াতে রব্বুল আলামিন তার জবাব দিয়ে দেয়। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার যত জাত রয়েছে সমস্ত প্রশংসা একচ্ছত্র মালিক আল্লাহ। আল্লাহ তাআলা জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন এমনি ভাবে বলে আর রহমানির রহিম, পরম করুণাময় তিনি, অতি দয়ালু, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করছে, আমার প্রশংসা বর্ণনা করছে। এমনি ভাবে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা ঘোষণা করছে, আমার মর্যাদা বর্ণনা করছে। এমনি ভাবে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার নিকট সাহায্য চাই, একমাত্র তোমার ইবাদত করি, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং বান্দার মাঝে কথোপকথন, আমার ও বান্দার মাঝে ডায়ালগ, কনভারসেশন।
এমনি ভাবে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, সেই নবীগণ, সেই সিদ্দিকিন, সেই শুহাদা, সেই সালেহিনদের পথ আমাদেরকে দান করো, আমাদেরকে হেদায়েতের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা তোমার অভিশপ্ত, যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে তাদের পথ নয়। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, বলি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বান্দা এভাবে কনভারসেশন করতে করতে বান্দা যখন সূরা মিলিয়ে যখন রুকুতে চলে যায়, রুকুতে মাথা ঝুঁকিয়ে রবের নিকট তার অহংকারগুলোকে জমিনের সাথে মিলিয়ে দেয়, এমনি ভাবে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, তোমরা দেখো বান্দা যখন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলে সিজদায় লুটিয়ে পড়ে, তার আভিজাত্যের প্রতীক কপাল দিয়ে, তার গৌরবের প্রতীক নাক দিয়ে যখন সে ভূমিতে লুটিয়ে পড়ে সিজদা করে আর রবের তাসবিহ বর্ণনা করে, সুবহানা রাব্বিয়াল আলা, রবের তাসবিহ যখন বর্ণনা করে, রবের পবিত্রতা বর্ণনা করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতাগণ তোমরা দেখো আমার এই বান্দারা, আমার এই বান্দাদেরকে সৃষ্টি করার সময় তোমরা বাধা দিয়েছিলে, তোমরা আপত্তি জানিয়েছিলে যে এরা দুনিয়ার জমিনে ফিতনা করবে। আজকে দেখো এরা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই, আমার রাসূলগণকে দেখে নাই। আজকে এরা না দেখে বিশ্বাস স্থাপন করে 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাকে সিজদা করছে, রুকু করছে। তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাদের জন্য আমার জান্নাতের 8টি দরজা আমি খুলে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এভাবে কনভারসেশন চলতে থাকে একদম শুরু থেকে সেই সালাম পর্যন্ত। আর এই নামাজি, এই নামাজ তার জন্য জান্নাতের চাবি হয়ে যায়। পুরোটা নামাজ জুড়ে সে রবের সাথে কথোপকথন করে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, সালাতু মিরাজিল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। বান্দার জন্য নামাজ নিয়ে এসেছেন, উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন। এই নামাজের মাধ্যমে রবের সাথে কথোপকথন। কাজেই চিন্তার বিষয়, আমরা কিরকম নামাজ পড়ছি, আমাদের নামাজের ধরন কেমন। আগে আলোচনা করেছিলাম এই নামাজের ধরন সম্পর্কে। আমরা বিভিন্ন ক্যাটাগরিতে নামাজ পড়ি। 5টি স্তর রয়েছে আমাদের মুসল্লিদের মধ্যে। তার মধ্যে সর্বপ্রথম রয়েছে এমন এক শ্রেণীর মানুষ যারা বাৎসরিক মুসল্লি, আছে না এরকম, মাঝে মাঝে নামাজ পড়ে, ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে মাঝে মাঝে, যখন মন চায় তখন পড়ে। বাৎসরিক মুসল্লি সে যেই ওয়াক্ত নামাজ সে তরক করেছে, সেই ওয়াক্ত নামাজের জন্য সে জাহান্নামে জ্বলবে। তো দ্বিতীয় শ্রেণীর যে নামাজি রয়েছে, এরা নিয়মিত নামাজ পড়ে কিন্তু মন নামাজে একেবারেই থাকে না। ওই মানুষকে দেখানোর জন্য মানুষ তাকে নামাজি বলবে, অথবা বাড়িতে বিবি তাকে খারাপ বলবে, তো মসজিদে এসে নামাজ পড়েছে, কিন্তু তার মনটা রয়ে গেছে সেই বন্ধুদের আড্ডায়, সে মদের আড্ডায়, ইয়াবার আড্ডায়, সেই জেনা ব্যভিচারের আড্ডায়, সেই সুদের আড্ডায়, কিভাবে ভাইয়ের হক মেরে খাবে সেই চিন্তাও সে নামাজের মধ্যে করে। যাবতীয় যত পাপ কাজের চিন্তা তার মাথায় চলে আসে। তার দেহটা শুধু নামাজে রয়েছে, কিন্তু মন রয়েছে সেই জামতলায় আমতলায়। এই শ্রেণীর নামাজি, এরা চেষ্টাও করে না তার মনটাকে আবার নামাজে নিয়ে আসার, অর্থাৎ ওই চিন্তা করতে করতে তার নামাজ শেষ হয়ে যায়। দোকান 4টা, 4 জায়গাতে 4 দোকানের হিসাব সে গুটায়। এরকম নামাজি আছে না নাই? আছে। এই শ্রেণীর নামাজি, এই উদাসীনতার কারণে এদের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ধ্বংস তাদের জন্য, এই শ্রেণীর নামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তা করে লোক দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইরাউন, মানুষকে দেখানোর জন্য। যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, মানুষকে দেখানোর জন্য তারা সালাত আদায় করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা দুর্ভোগ, ধ্বংস ডেকেছেন। আর আল্লাহ তাআলার ধ্বংস জাহান্নাম ছাড়া কি হতে পারে।
তিন নং শ্রেণী নামাজি, 3 নম্বরে যেই সমস্ত নামাজিরা রয়েছে নিয়মিত নামাজ পড়ে, নামাজ মন না থাকলে সাথে সাথে মনকে আবার ফিরিয়ে আনে। অর্থাৎ নামাজে দাঁড়িয়েছে, হঠাৎ মন চলে গেছে ওই ব্যবসায়, কোন জায়গায় তার লস হয়ে যাচ্ছে ওই চিন্তায়, অথবা এমন চিন্তা করছে নামাজের মধ্যে, হঠাৎ করে তার স্মরণ হলো আমি রবের সামনে দাঁড়ানো, রব আমাকে দেখছেন, এই চিন্তায় সাথে সাথে নামাজ সে মনটাকে আবার ফিরিয়ে আনে সাথে সাথে। এমনিভাবে কিছুক্ষণ পরার পর আবার শয়তান অস্ত্রসা দিয়ে তার মনটাকে আবার নিয়ে যায়, আবার সে ফিরিয়ে আনে। এভাবে চেষ্টা চলতে থাকে তার নামাজে মনকে ফিরিয়ে আনার জন্য। সে চিন্তা করে যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অর্থাৎ রব আমাকে দেখছেন অথবা আমি রবকে দেখছি, দুইটার একটা। অর্থাৎ সে এমন চিন্তায় নামাজে দাঁড়ায় যে রবকে আমাকে জবাবদেহি করতে হবে, আমার রব আমার সামনে দাঁড়ানো, আমি এই অবস্থায় আমার মন কিভাবে নামাজের বাহিরে নিয়ে যাই। আমি তো শুরুতেই আমি তাকবীরে তাহরিমা বলে সব কিছুকে হারাম করেছি, রবের দিকে মোতাওয়াজ্জা হয়েছি, তবে কিভাবে আমি আমার মনকে নামাজ থেকে আমি ফিরিয়ে নেই। এই চিন্তায় চিন্তিত হয়ে এসে বারবার নামাজে নিজের মনটাকে ফিরিয়ে আনে। এই শ্রেণীর বান্দার নামাজ আল্লাহ তাআলা কবুল করেন। এভাবে থাকতে থাকতে কিছুদিন যখন চলতে থাকে, সে আরেকটু আপডেট হয়ে যায়, পরবর্তী স্তরে চলে যায়। পরবর্তী স্তরের যে নামাজি রয়েছে এদেরকে শয়তান আর ওয়াসওয়াসা দেয় না, শয়তান এদেরকে ওয়াসওয়াসা দেয় না, এরা নামাজের মধ্যে মজা পেয়ে যায়। যখন সালাত আদায় করে, ওই যে একটু আগে বলেছিলাম যে রবের সাথে তার কনভারসেশন হয়, সে যতগুলো তাসবিহ বলে, তেলাওয়াত বলে, রব তার জবাব দেন, এই মজা সে পেয়ে যায় নামাজের মধ্যে। এই শ্রেণীর নামাজি এদের ব্যাপারেই বলা হয়েছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ বান্দাকে সকল অশ্লীল ফাহিশা খারাপ কাজ থেকে ফিরায় রাখে। এই শ্রেণীর বান্দা চতুর্থ শ্রেণীর, অর্থাৎ যারা মাঝে মাঝে পড়ে না, নিয়মিত নামাজ আদায় করে, আবার শয়তানও তাদেরকে ওয়াসওয়াসা দেয় না। এক সময় তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিত, তাদের মনকে নামাজ থেকে বের করে নিয়ে যেত। তারা চেষ্টা করতে 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 এমন একটা সময় এসে পৌঁছেছে যে নামাজ তার মজা লাগে, নামাজের মধ্যে কোনোভাবেই তার মন অন্যদিকে যায় না, শয়তান তার কাছে পরাস্ত। এই শ্রেণীর নামাজি বান্দা যারা রয়েছে তাদের জন্য আসরের দিন যে নামাজের হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যে নামাজের হিসাব নেওয়া হবে, এই হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। বান্দার যখন এই প্রথম এই হিসাবটা তার জন্য সহজ হয়ে যাবে, বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কাজে নামাজের প্রতি আমাদের খুশু থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে এই চতুর্থ শ্রেণীর অর্থাৎ চতুর্থ তবকার নামাজ বানানোর তৌফিক দান করুক। এরপর পঞ্চম স্তরে যারা রয়েছে নবীগণের নামাজ বা আউলিয়া একরাম যারা আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী স্তরে পৌঁছে গিয়েছে, এই শ্রেণীর বান্দা যারা রয়েছে এদেরকে আল্লাহ তাআলা কবরেও নামাজের ব্যবস্থা করে দেন। অর্থাৎ এরা মৃত না, নবীরা কবরেও কি নামাজরত থাকেন। তো এটা আল্লাহ তাআলার কুদরতিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, এটা আমাদের আকলে হয়তো ধরবে না। তো আল্লাহ তাআলা তাদেরকে, যেহেতু তারা দুনিয়ার জমিনে ওই যে চতুর্থ শ্রেণীর যেই নামাজি ছিল তাদের মতো নামাজ আদায় করেছে, নামাজের মধ্যে মন মগজ রেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরও তাদেরকে সেই নামাজের ব্যবস্থা আল্লাহ তাআলার কুদরতিভাবে করে দেন। কাজেই এই নামাজি বান্দারা এমনিভাবে নামাজ আদায় করতে থাকে আর রবের নিকটবর্তী হতে থাকে। এই সালাতের গুরুত্ব নিয়ে আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে ঘোষণা দিয়েছেন যে কোনো বান্দার, কোনো মানুষের বাড়ির সামনে দিয়ে যদি কোনো নহর থাকে, কোনো নদী থাকে, সেই নহর বা নদীতে যদি কোনো বান্দা দৈনিক 5 বার ওযু বা গোসল করে, তার শরীরে কি কোনো নাপাকি থাকতে পারে?
পারে না, এমনিভাবে 5 বার ওযুর মাধ্যমে বান্দা যখন নামাজ আদায় করে, তার শিরক ও কবিরা গুনাহ ব্যতীত, অন্যের হক মারা ব্যতীত যত গুনাহ রয়েছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমনিভাবে এই নামাজ বান্দার 1 বছর থেকে অপর বছরের পুরো বছরের কাফফারা হয়ে যায়, সগীরা গুনাহগুলোর কাফফারা হয়ে যায়। কাজেই এই নামাজের অসংখ্য গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান দিয়েছেন, আল্লাহ রাসূল দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সালাত আদায় করতে হবে। ফাইন রাআইতুমুনি উসাল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে তোমরা আমাকে যেমনিভাবে দেখেছ, আমি যেমনিভাবে বলে গিয়েছি সালাত আদায় করতে, তেমনিভাবে তোমরা সালাত আদায় করো। কাজেই আল্লাহ রাসূলের শেখানো পথ অনুসরণ করতে হলে আমাদেরকে সুন্নাহ মানতে হবে। আল্লাহ রাসূল তো ঘোষণা দিয়েছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। যে আল্লাহ তাআলা যেই প্রেরিত কোরআন আল্লাহ রাসূল বিধায়কদের ভাষণে বলে গিয়েছেন যে আমি তোমাদের জন্য 2টি বিষয়, 2টি বিধান রেখে যাচ্ছি, যদি তোমরা এই 2টি পরস্পর আঁকড়ে ধরে তোমাদের বাস্তব জীবনে ধারণ করো, আমল করো, তবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে সুন্নাহ। কাজেই আল্লাহ রাসূলের সেই সুন্নাহ দেখানো পথ অনুসারে আমাদের সালাত আদায় করতে হবে। শুধু দেহটা নামাজের মধ্যে রাখলে হবে না, দেহ এবং অন্তর 2টার সমন্বয় আমাদের নামাজের মধ্যে থাকতে হবে। আজকে আজান হয়, মসজিদে আজান হয়, ঘুমিয়ে থাকে মুয়াজ্জিন যখন মসজিদের আজান ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর বান্দা কাঁথা মুড়ি দিয়ে কম্বলটাকে আরেকটু কানের মধ্যে পেঁচিয়ে এরপর আরেকটা ঘুম দেয়, এক ঘুমে ফজর শেষ। আফসোস, এ হচ্ছে আমাদের অবস্থা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেঈমান তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেঈমান তফাতটা হয় সালাতের উপরে। এই দুনিয়ায় নামাজ যেন, ও এই দুনিয়ায় নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না কো নবীর শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না কো নবীর শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? বেনামাজির শাস্তি দুনিয়াতে যেমন আছে আখিরাতেও রয়েছে। দুনিয়াতে শাস্তি কেমন? আপনার
ফজরে নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দেন। বেঈমান কাফেরদের মতো তার চেহারার অবস্থা হয়ে যায়। মুখের যে নূর, সে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। কেউ যদি জোহরের নামাজ আদায় না করে, রিজিকের যে বরকত আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধান্বিত হন। তার নেককার স্ত্রী ও সন্তান হয় না, সর্বদা অসুস্থতা তার লেগে থাকে, ধন সম্পদের অভাব হয়। আসরের নামাজ যদি কেউ আদায় না করে, আল্লাহ তাআলা তার শারীরিক এবং যৌন ও কাজ করার শক্তি ধীরে ধীরে ছিনিয়ে নেন। সম্পদ ও সন্তান তার ধ্বংস হতে থাকে। মাগরিবের নামাজ কেউ যদি আদায় না করে, নিজের ও দলীয় তার কোনো সন্তান সম্পদ তার কোনো কাজে আসে না। মৃত্যুর সময় সে নিঃস্ব অসহায় অবস্থায় মারা যায়। সন্তান সম্পদ কোনোটাই তার কাজে আসে না। এশার নামাজ কেউ যদি আদায় না করে, তার ঘুমের পরিতৃপ্তি হয় না। ঘুমের তৃপ্তি আল্লাহ তাআলা কেড়ে নেন। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। এই কারণে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, মান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত কেউ যদি নামাজ ছেড়ে দেয়, সেজন্য কুফরি করলো। কত বড় কথা! চিন্তা করে দেখেন যে আমাদের দ্বারা কত ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছুটে গিয়েছে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য তারকুস সালাহ, অর্থাৎ কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, পার্থক্য শুধু এতটুকু। এখন চিন্তা করে দেখেন আপনারা কি পার্থক্য রেখেছেন। আল্লাহ রাসূল এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট না করেছেন। এই নামাজ শেষ জীবনে এসেও তিনি শুধু এই কথাটাই মুখ দিয়ে উচ্চারণ করেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। নামাজ নামাজ, এই নামাজ শব্দটা তিনি বলেছেন, অর্থাৎ সালাত। এই নামাজের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। এই নামাজ তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। আর আজকে আমরা তার উম্মত হয়ে সেই সালাত ইচ্ছাকৃতভাবে আমরা ছেড়ে দেই। আবার আমরা দাবি করি আমরা আশিকে রাসূল। আশিকে রাসূল তো তারাই যারা নবীর মেরাজ থেকে পাওয়া হাদিয়া, এই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে ওয়াক্ত মতো সময় মতো আদায় করে, তারাই তো আশিকে রাসূল হওয়ার কথা নাকি? মুখে দাবি করলাম আমি আশিকে রাসূল, নবীর সুন্নতের তো খবর নাই। নবী যে হাদিয়া নিয়ে আসতেন মেরাজ থেকে, সে হাদিয়াও আমরা গ্রহণ করলাম না। আবার সিন্নি নিয়ে, জিলাপি নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু নামাজের আমাদের খবর নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় উপস্থিতি, এই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, টেনে হিস্ট্রি যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, যখন তাদেরকে ফেরেশতাগণ বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের নিকট নিয়ে আসলো, জাহান্নামের গর্তের নিকট নিয়ে আসলো কিসে? কেন তোমরা আসলে? জাহান্নামীরা সমস্যার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যখন আমাদেরকে উলামা মাশায়েখ, নবীর ওয়ারিসগণ মেহরাবে বসে, মিম্বারে বসে যখন নামাজের জন্য ডাকতো, নামাজের গুরুত্ব বলতো, নামাজ না পড়ার পরিণতি বলতো, আমরা হেসে খেলে উড়িয়ে দিতাম। এক কান দিয়ে সেই কথা ঢুকাতাম, আরেক কান দিয়ে বের করে দিতাম। সেই কথাকে পাত্তাও দিতাম না, অন্তরে ধারণ করতাম না। আমাদের কান ছিল, আমরা কান দিয়ে শুনতাম না। আমাদের অন্তর ছিল, অন্তর দিয়ে বুঝতাম না। চোখ ছিল, চোখ দিয়ে দেখতাম না। আজ আমাদেরকে জাহান্নামে আমাদের ফয়সালা হয়ে গেছে।
আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তারা তো আমাদেরকে সতর্ক করেছিল। আল্লাহ তাআলা বলবেন, খুজু, এদেরকে ধরো, ফাগুল্লু, জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের অতল গহ্বরে এদেরকে নিক্ষেপ করো, এদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, এমন শিকল দিয়ে বাঁধো যার দৈর্ঘ্য হবে 70 হাত। অর্থাৎ জাহান্নামটা হচ্ছে একটা আগুনের গর্ত, সে আগুনের গর্তের মধ্যে এদেরকে ঝুলিয়ে রাখো এমন শিকল দিয়ে যার দৈর্ঘ্য হবে 70 হাত। যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, টেনে হিস্টে নিয়ে যাওয়া হবে, তারা বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমাদেরকে আরেকটা বার সুযোগ দেন, দুনিয়ার জমিনে আমাদেরকে আরেকটা বার প্রেরণ করেন, আরেকটা বার সুযোগ দেন আমাদেরকে, আমরা নামাজি হয়ে আসব, আমরা আমলে সালেহ করে আসব, আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। কিন্তু বিন্দু মাত্র তাদের সুযোগ দেওয়া হবে না। সেদিন তার চাইতে অধিক আযাব দাতা কেউ থাকবে না, এমন শাস্তি দাতা কেউ থাকবে না। আল্লাহ তাআলা সেদিন কহ্হার হয়ে যাবেন, কঠোর হয়ে যাবেন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার মতো এমন কঠিন করে কেউ কাউকে বাঁধে নাই, এমন ভাবে তাদেরকে বাঁধা হবে। এই বান্দারা যখন ফুলসিরাত পার হতে যাবে, এই সালাতের, যারা দুনিয়ার জমিনে সালাত আদায় করেছিল, নামাজকে প্রতিষ্ঠা করেছিল, তাদের জন্য এই নামাজ নূর হয়ে যাবে। এই নূর থেকে কিছু অংশ নূর নেওয়ার জন্য জাহান্নামীরা তাদের সাথে চলবে। আল্লাহ তাআলা এই আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, সেদিন জাহান্নামী পুরুষ এবং নারীরা দেখতে থাকবে, জাহান্নামীরা দেখতে থাকবে যে ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে তাদের ডানে তাদের সামনে নূরের বেষ্টনী, নূর তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে। ফুলসিরাতে যখন থাকবে, ওই সময় তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে নূরের বেষ্টনী, অর্থাৎ তাদের এক হাতে ডান হাতে আমলনামা থাকবে। সেই নূরের বেষ্টনী তাদেরকে নিয়ে যাবে জান্নাতের দিকে। وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار, আর তাদেরকে ফেরেশতাগণ সুসংবাদ দিতে থাকবে জান্নাতের, যে তোমাদের জন্য ওই যে জান্নাত দেখা যায়, জান্নাত তোমাদের জন্য রাখা হয়েছে, যার তলদেশ দিয়ে নহর ধারা, ঝর্ণা ধারা প্রবাহিত। এটাই হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত সফলতা। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরু নাকতাবিস মিন নূরিকুম, সেদিন মুনাফিক নারী পুরুষগণ এই ঈমানদারদেরকে দেখে বলতে থাকবে যে তোমরা থামো, আমাদেরকে তোমাদের থেকে একটু নূর দিয়ে যাও। অর্থাৎ তাদের নূরের আলোতে কিছুটা ফুলসিরাতে তারা উঠে যাবে পার হওয়ার জন্য। হঠাৎ করে তাদের মাঝে অন্ধকার একটা দেয়াল আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তখন তারা চিৎকার করে বলতে থাকবে, দুনিয়াতে তো তোমাদের সাথে চলেছিলাম, তোমরা আমার বন্ধু ছিলে, আমাদের বন্ধু ছিলে, একসাথে চলেছি, তোমরা হয়তো নামাজ পড়েছ, সালাত আদায় করেছ, রবের হুকুম আদায় করেছ, আমাদেরকে বলেছ, কিন্তু আমরা মানি নাই। কিন্তু একই সমাজে ছিলাম, একই পরিবারের ছিলাম, ভাই ভাই ছিলাম। আজকে তোমাদের থেকে একটু নূর আমাদেরকে দাও, তোমাদের ওই নূর দেখে আমরাও ফুলসিরাতটা পার হয়ে যাই। তারা এভাবে বলতে থাকবে, ধমক দিয়ে তাদেরকে উপহাস করে বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও। অর্থাৎ আমরা যেখান থেকে নূর নিয়ে এসেছি, যাও সেখান থেকে নূর নিয়ে আসো, আলো নিয়ে আসো, আমরা এই আলো বানিয়ে এনেছি দুনিয়া থেকে।
সেখান থেকে গিয়ে নূর নিয়ে আসো, ধমক দিয়ে তাদেরকে বলা হবে। তাদের মাঝখানে একটা অন্ধকার দরজা, অন্ধকার দেয়াল দিয়ে দেওয়া হবে। তার বাহিরের দিকে থাকবে আযাব আর ভিতরের দিকে থাকবে রহমত, অর্থাৎ ভিতরে জান্নাত, জান্নাতের রহমত, নাজ নিয়ামত সবকিছু থাকবে। আর দেয়ালের বাহিরে থাকবে জাহান্নাম, জাহান্নামের আযাব, শাস্তি, ভয়াবহতা, এমন একটি দেয়াল। তাহলে এই সালাত হবে নূর, এই সালাত নূর হয়ে যাবে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা স্থান এক দ্বারা ভরে দেয়। আসসালাতু নূরুন, আর নামাজ হচ্ছে আলোক পত্রিকা স্বরূপ। আসসালাতু নূরুন, আল্লাহ রাসূলের হাদিস যে নামাজ হচ্ছে আলোক পত্রিকা, এটা পথ দেখিয়ে জান্নাতে বান্দাকে নিয়ে যাবে। ওই যে বললাম ফুলসিরাতে নূরের বেষ্টনী হয়ে যাবে এই সালাত, নূর হয়ে যাবে সেদিন এই সালাত, নূর হয়ে আপনাকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের দরজা সেদিন মিফতাহুল জান্নাতুস সালাহ, নামাজ যে বেহেশতের চাবি সেদিন বুঝতে পারবেন। নামাজ সেদিন আপনাকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। وقال عليه السلام من حافظ على الصلاة الخمس كانت له نور وبرهانه ونجاة, যে ব্যক্তি তার 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করলো বাস্তব জীবনে, তার বাস্তব জীবনে আমল করলো, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন সেই সালাত তার জন্য নূর হয়ে যাবে, বুরহান দলিল হয়ে যাবে, ওয়া নাজাতুন, তার জন্য তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমনি ভাবে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা নিজ জিম্মায় নামাজীকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, নিজ জিম্মায় আল্লাহ তাআলা জিম্মাদারিত্ব নিয়ে নিয়েছেন নামাজি বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর। কাজেই চিন্তার বিষয় যে আমাদের যে চিন্তা চেতনা নামাজ নিয়ে, পড়লাম তো পড়লাম, ছাড়লাম তো ছাড়লাম, এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। এই সালাতের জন্য, সালাত কবুল হওয়ার জন্য রবের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে, সদা সর্বদা রবের কাছে প্রার্থনা করতে হবে যে আপনি নামাজে দাঁড়াচ্ছেন, যে আল্লাহ, যে আমার মন নামাজের মধ্যে, আমার মগজ, দিল, দিমাগ নামাজের মধ্যে আপনি নিমগ্ন করে দেন। দোয়া করতে হবে বেশি বেশি রবের কাছে। আমার সালাত প্রভু দাও ভরে নূরে নূরে, তোমার প্রেমে ভরে দাও, তোমার প্রেমে ভরে দাও। আমার কিয়াম প্রভু তোমারি আলাপনে, সুরে সুরে দাও ভরে দাও, সুরে সুরে দাও ভরে দাও। আমার প্রভু বিনয়ের খুশবুতে হৃদয় মোহিত করে না, আমার কিয়াম প্রভু, আমার সালাত প্রভু তোমার মুহাব্বতে রাগিয়ে না। আমার সালাত প্রভু দাও ভরে নূরে নূরে, তোমার প্রেমে ভরে দাও। যখন হৃদয় মাঝে বেদনার কেঁদে মরে, চারদিকে শূন্যতা শুধু হাহাকার, তখন তোমার প্রেমে দগ্ধ হতে হৃদয় যায় না মাঝে দাঁড়াই বান্দা তোমার। ব্যথা বড় হৃদয়ে জ্বালিয়ে তোমার আলো আমাকে তোমার করে না। আমার সালাত প্রভু দাও ভরে নূরে নূরে,
তোমার প্রেমে ভরে দাও, তোমার প্রেমে ভরে দাও। রবের কাছে সদা সর্বদা প্রার্থনা করতে হবে। আপনি ওই যে চতুর্থ শ্রেণীর নামাজি বললাম, যে যার অন্তর নামাজ থেকে কখনো বের হয় না, নামাজের মধ্যে সদা সর্বদা নিমজ্জিত থাকে, রবের সাথে কনভারসেশন সে মজা পেয়ে যায়, আপনি সেই প্রার্থনা করতে হবে যে রব, আমি তো তাকবীরে তাহরিমা বলে দুনিয়ার কাজকে হারাম করে নিয়েছি নামাজের মধ্যে। এই নামাজের মধ্যে যাতে শয়তান কোনোভাবে প্ররোচনা আমাকে না দেয়, এই কারণে আপনি প্রথমেই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। শয়তানের বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন রবের কাছে। এই সালাত আমাদেরকে কি শিক্ষা দেয়? আজকে এই নামাজ, মুসলমান নামাজ ভুলে গেছে। আল্লাহ রাসূল সালাত প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলা সব জায়গায় আকিমুস সালাহ বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাসূল এই নামাজ প্রতিষ্ঠা করেছিলেন বিদায় মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হয়েছিল। আজকে নামাজ ভুলে যাওয়ার কারণে মানুষে মানুষে দলাদলি, হানাহানি, রক্তপাত, গোটা রাষ্ট্রে, গোটা সমাজে বিশৃঙ্খলা। তার একটাই কারণ, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। কারণ এই নামাজ বান্দাকে যখন একই কাতারে দাঁড় করিয়ে দেয়, কাঁধে কাঁধ মিলিয়ে যখন বান্দা দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে, বান্দার মধ্য থেকে সকল প্রকার অহংকার, সকল প্রকার ভেদাভেদ, আশরাফ আতরাফের ভেদাভেদ, উঁচু নিচুর ভেদাভেদ, ধনী গরিবের ভেদাভেদ দূর হয়ে যায়। সমাজের মধ্য থেকে যত বিশৃঙ্খলা আছে, বিশৃঙ্খলাগুলো দূর হয়ে যায়। নামাজ ছেড়ে দিয়েছে আমরা, এই কারণে ভাইয়ে ভাই এত শত্রুতা আমাদের। দেখা গেছে একজনও নামাজ পড়ে না। যদি একই কাতারে নামাজে আমরা 5 বার এভাবে মিলিত হতাম, কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়ে যেত, একটি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যেত। কাজেই এই সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে ঐক্য তৈরি করা। ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরা, এটা সম্ভব হবে নামাজের মাধ্যমে, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে। এখন আসেন, এই নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে সমাজে, রাষ্ট্রে? মুখে সারাদিন চিল্লাইলাম নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজের গুরুত্ব বুঝালাম, ভয়াবহতা বুঝালাম, কিন্তু দিন শেষে ওই যে সুম্মুম বুকমুন অমিয়ন, এরকম অবস্থা যদি হয় আমাদের, কান আছে শুনি না, চোখ আছে দেখি না, অন্তর আছে অন্তর দিয়ে অনুধাবন করি না, আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবেন এদের দ্বারা। কাজেই এখন চিন্তার বিষয়, এই নামাজ কিভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা যায়? খোলাফায়ে রাশিদার সময় এই নামাজ কিভাবে প্রতিষ্ঠিত ছিল? আজকে আমরা যদি খেলাফত না চাই, এই নামাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এখন দেশ তো আর ইসলামী রাষ্ট্র না, শুরুতেই তো আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না। আগে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, ইসলামী দলকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে, এরপর সংবিধান পরিবর্তন করে খেলাফতি রাষ্ট্র, খেলাফতের বিধান প্রবর্তন করতে হবে। কাজেই সেই পরীক্ষার সময় আপনাদের সামনে এসেছে। কিভাবে আপনারা ঈমানের পরীক্ষা দিবেন? মুখে বলেন যে আমি নামাজি, নামাজ প্রতিষ্ঠা করতে চাই সমাজে, রাষ্ট্রে, কোরআন দিয়ে দেশ চালাতে চাই, কোরআনের বিধান মানতে চাই, কিন্তু কাজে প্রমাণ দিলেন না। শুধু নামাজ পড়লেন কোরআন দিয়ে, সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে গঠন হোক, প্রতিষ্ঠিত হোক, এই পরীক্ষা যখন আপনাদের সম্মুখীন হয় সেই ব্যালটে, তখন ব্যালটের সেই পাতা উল্টে যায়, সিলটা গিয়ে অন্য জায়গায় পড়ে, তখন আর এই হুঁশ থাকে না, সেই 1 কাপ চা ফু দিয়ে খা, হ্যাঁ, বিনিময়ে চলে যায় ভোটটা আরেক জায়গায়, নাকি? এ হচ্ছে আমাদের অবস্থা।
তো আপনাদের সময় এসেছে ইমানি পরীক্ষা দেওয়ার, যে আপনারা কতটুকু আপনারা যে দিন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, কোরআনের মাধ্যমে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা আপনারা চান। সেই খোলাফায়ে রাশেদার সেই স্বর্ণযুগ আপনারা চান, সেই প্রমাণ দেওয়ার সময় আপনাদের এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালাতের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আল্লাহ রাসূলের এই মেরাজের শিক্ষা নিয়ে এই নামাজকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্ব জায়গায় এই নামাজের শিক্ষা আমাদেরকে ছড়িয়ে দিয়ে সেই খোলাফায়ে রাশেদার মতো একটি সোনালী সমাজ, রাষ্ট্র গঠন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই, তারা সুন্নাহ পড়ি নাই ইনশাআল্লাহ।